প্রায় ৭৫ বছরের পুরাতন খোকা মিয়ার মিষ্টি, যেখানে একদিনে বিক্রি হয় প্রায় 400 থেকে 500 কেজি। কতবার খাইছেন? 200 বার তো হবে মিনিমাম। কেজিতে নয়, প্রতি পিস হিসেবে বিক্রি হয় কিংবদন্তি খোকা মিয়ার মিষ্টি। খোকা মিয়া এটা আসলে কি? খোকা মিয়াটা আমার বাবা। বাংলাদেশে যতগুলো সুপার হাইপ এবং মোস্ট ভাইরাল মিষ্টি দোকান আছে তার মধ্যে এই খোকা মিয়ার মিষ্টি একটি। ওয়ান টাইম মিষ্টি, একদিনেই শেষ। এক পিস মিষ্টির দাম মাত্র 12 টাকা। এটা এতটাই সুস্বাদু হয় যে একবার খাওয়া শুরু করলে আপনি আর থামতে পারবেন না। ভালো জিনিস আদর আছে সব সময়। একজন চাইলে এক বসাই 10 থেকে 12 পিস এমনি খেয়ে ফেলতে পারবে, এতটাই মজা। এই রসগোল্লাটা এতটাই সফট যে আপনাকে চাবানো কিংবা কামড়ানোর কোনো দরকার নেই, জাস্ট মুখে দিবেন আর গিলে ফেলবেন। অনেক সফট, খেতে খুবই ভালো লাগে। এই দোকানটি প্রতিষ্ঠিত হয় 1950 সালে, তার মানে ভাষা আন্দোলনের আরো 2 বছর আগে। আর সেই থেকে আজ অব্দি চলছে খোকা মিয়ার এই রসগোল্লার রাজত্ব। তৃতীয় প্রজন্ম নাকি? ছেলে নাতি উন্ডা চালাইতেছে। পিওর ছানার সামনের পর আমরা বানাই আর গরম গরম বেশি। এই রসগোল্লাটা আপনাকে খেতে হবে একদম গরম গরম, তাহলে এটার অ্যাকচুয়াল টেস্টটা পাবেন। আর এই রসগোল্লার সবচেয়ে সুপার স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা হালকা মিষ্টি, তুলতুলে নরম, বেশ রসালো আর গরম গরম খেতে খুবই মজা। আর এর জন্য এটাকে অনেকেই বাংলাদেশের সেরা রসগোল্লা বলে। আমার কাছে হচ্ছে বেস্ট লেগেছে, আমি আসলে একটু মিষ্টি পাগল। আমরা অনেকদিন থেকে খাচ্ছি, অনেক ভালো লাগে আমাদের। তো এখানকার মিষ্টি সবচেয়ে স্পেসিফিক যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একদমই গরম গরম মিষ্টি। মানে হচ্ছে আপনি যখনই আসবেন তখনই গরম মিষ্টি পাবেন। মানে একটা অনগোয়িং প্রসেস, মানে একটা নামতেছে একটা তুলতেছে এবং হচ্ছে বিক্রি হচ্ছে, মানে এটা চলমান একটা প্রক্রিয়া। আপনাদের এখানে এত ভিড় হয় কেন বলেন তো? ভিড় হয়, মানুষ ভালো খাবার আসে, ভালো পাবে, এই জন্যই। এখন দোকানটা চালায় কে? আমি চালাই। আপনার বাবার পরে আপনি এবং হচ্ছে তারপরে তৃতীয় প্রজন্ম অর্থাৎ আপনার যে সন্তান, এই সবাই মিলে হচ্ছে এখন চালাচ্ছেন, তাই তো? ফাইনালি খোকা মিয়ার গরম গরম রসগোল্লা, আর প্রত্যেকটা রসগোল্লার প্রাইস হচ্ছে 12 টাকা করে। এটা হচ্ছে সাদাটা আর এটা হচ্ছে লালটা। আর এটাকে হচ্ছে এখানে আবার পান্তুয়া বলেও ডাকে। এই যে এটা দেখেন একদম গরম গরম, এই যে স্টিল ধোয়া উঠতেছে। তো গরম গরম রসগোল্লাটা খেয়ে দেখি কি অবস্থা। ভাই এত গরম, ধোয়া উঠতেছে। ব্যাপারটা ওভার হাইপ কিছু না, আমার কাছে মনে হয়েছে 12 টাকা প্রাইস হিসাবে এই মিষ্টিটা খুবই মজা। অ্যাট দ্য সেম টাইম এটার যে মিষ্টি খুবই ব্যালেন্সড, মানে যে কেউ খেতে পারবে। যেটা বললাম যে একদমই নরম, একদমই হচ্ছে তুলতুলা নরম। এই যে একদমই হচ্ছে তুলতুলা নরম। এই মিষ্টি আসলে 8 থেকে 10টা কিংবা 10 থেকে 15টা খাওয়া খুব কঠিন কিছু না। তো এটা হচ্ছে পান্তুয়া। পান্তুয়াটা একটু দেখাই, ভালোই সফট। হ্যাঁ ভালোই সফট, এটা মজা, বাট এটা একটু বেশি মিষ্টি। পার্সোনালি আমার কাছে এই দুইটার মধ্যে থেকে যে সাদা রসগোল্লা আছে না, এটাই বেশি ভালো লাগছে। সো এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি তেঁতুলতলার মোড়। আর এখানে কিন্তু বেশ অনেকগুলা মিষ্টির দোকান আছে। এতগুলা মিষ্টির দোকান থেকে আপনাকে খুঁজে নিতে হবে যে আসল খোকা মিয়ার মিষ্টি কোনটা। এই যে এই পাশে এই যে ভাঙাচোরা দোকানটার সামনে লাকড়ি আছে, এটাই হচ্ছে আসল খোকা মিয়ার মিষ্টি। সো এরকম ইউনিক আর অথেন্টিক আর কোথায় কি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। ফুড ফ্যান্টাসির পাশে থাকুন। আল্লাহ হাফেজ।